নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো পঞ্চ রসগোল্লা। কয়েকদিন ধরে আমার ফ্রিজে একটা হোল মিল্ক ছিল, সেটার প্রায় মেয়াদ শেষের দিকে। দেখলাম আগামীকাল মেয়াদ শেষ হবে, তো ভাবলাম যে সেইটাতে কি বানানো যায়। তাহলে ভাবলাম তাড়াতাড়ি পঞ্চ রসগোল্লা এটা ইজিলি তাড়াতাড়ি বানানো যায়, ভালো ওটাই বানিয়ে ফেলি। সকাল সকালে দুধটা বের করে জাল দিয়ে ছানা কেটে রেখেছিলাম। এই যে আমার ছানা হয়ে গিয়েছে, সব রেডি। ছানা এখন শুধু মিষ্টি বানাবো। তো কিভাবে বানাবো ভাবলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আপনাদের একটা জিনিস দেখা, সেটা হচ্ছে ছানা। আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। যে কোনো মিষ্টি খেতে আপনার ছানা যদি পারফেক্ট হয়, তাহলে আপনার মিষ্টিও পারফেক্ট হবে। তো যাই হোক, কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তুমি আমি আগে শিরাটা বসিয়ে দিব, কারণ শিরা জাল হতে হতে এদিকে আমার সবকিছু রেডি করা হয়ে যাবে। শিরার জন্য আমি এখানে 1.5 কাপের মতো চিনি নিব। 1 কাপ, 2 কাপ, 2.5 কাপ। আর এখানে জল দিয়ে দিব 6 কাপের মতো। 6 কাপ। তো এটা এখন আমি চুলায় বসিয়ে দিব। এই শিরাটা বসিয়ে দিলাম। শিরাটা এখানে জাল হতে থাক। শুকনো উপকরণ কিছু নিয়ে নিব একটা বাটিতে। এখানে হচ্ছে 1 চা চামচের মতো আটা, 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, এলাচের গুঁড়া দিয়ে দিব 2-3 চিমটির মতো। আমি 2 চিমটির মতো দিয়ে দিলাম। 1 চা চামচের মতো চিনি। একটু মিশিয়ে নিব। এইখানে আমি 2 কাপের একটু বেশি ছানা নিয়েছি। এবারে ছানাগুলোকে হালকা হাতে মথে নিব। অনেকটাই হয়ে গেছে প্রায়, আর একটু নিলেই হবে, বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মতো হলেই হয়ে যায়। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে শুকনো উপকরণগুলো। এই যে এখন এগুলো দিয়ে একটু মিশিয়ে নিব, তাহলে হয়ে যাবে। প্লেট থেকে উঠে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে ছানাগুলোকে পছন্দ অনুযায়ী লেচি কেটে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব। সবগুলো গোল করে না হয়ে গেছে। কত বড় বড় হয়েছে, আমি যে এত বড় বড় করছি। এমনিতে পঞ্চ রসগোল্লা একটু বড় হয়, কিন্তু আজকেরটা একটু বেশি বড় হয়ে গেছে। এখনই একবার মনে হচ্ছে একটা পুরো ডিমের মতো লাগতেছে। তো এখন এগুলো শিরাতে দিয়ে দিব। এদিকে শিরাটাও হয়ে গিয়েছে, এখন সমস্ত মিষ্টিগুলো শিরায় দিয়ে দিব। একটু হাতলটা ধরে দুলিয়ে দিব। সব সময় কিন্তু চুলার আঁচ হাইতে থাকতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 8-9 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব, একটু নেড়ে ছেড়ে দিব। কত বড় বড় হয়েছে, আসলে আজকে মিষ্টিগুলো বানানোটাই বড় বড় হয়ে গেছে। শিরার ঘনত্ব বুঝে গরম জল দিতে হবে। আমার কাছে মনে হয় আর একটু জাল হবে। আর একটু ঢেকে দিই, 2-3 মিনিট একটু জাল হোক। আর সব সময় কিন্তু চুলার জাল হাইতে রেখেই মিষ্টি বানাইতে হবে। তো এখন আমি একটু ঢাকনাটা সরিয়ে একটু হালকা করে নেড়ে দিব। এত নরম হয়েছে না। এই পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দিব। অল্প অল্প করে গরম জল দিয়ে দিব। দিয়ে আবারও ঢাকনাটা ঢেকে রেখে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে নিব। মিষ্টিগুলো হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে শিরার ঘনত্ব বুঝে গরম জল দিয়ে দিব। এখানে কিছু কথা বলি। এই মিষ্টিটা প্রফেশনালভাবে বানাতে হলে এই শিরা থেকে তুলে মিষ্টিগুলোকে আরেকটা গরম শিরায় ট্রান্সফার করতে হতো, কিন্তু আমি আর কিছুই করব না, কারণ আমি এটা বাসায় খাবো। এভাবেই রেখে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। চলে এলাম পরের দিন সকালে। ঢাকনা সরিয়ে দেখে নেওয়ার পালা মিষ্টিগুলো কেমন হয়েছে। এবারে একটা মিষ্টি শিরা থেকে তুলে চাপ দিয়ে মিষ্টি থেকে শিরাগুলো ফেলে দিব। দিয়ে আবারও শিরার মধ্যে রেখে দিব। সাথে সাথে শিরা খেয়ে মিষ্টিটা রসে টইটুম্বর হয়ে গেছে। আর একটা মিষ্টি ভেঙে আপনাদের দেখাই, ভিতরে কতটা জালিদার, সফট ও স্পঞ্জি হয়েছে। রসে ভরা রসগোল্লা হয়েছে, খুবই চমৎকার ও মজাদার হয়েছে। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার। আমার তো খুবই পছন্দের একটা মিষ্টি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।